স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী দেবে না জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এনসিপি ও জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা জানান, এরই মধ্যে প্রার্থী বাছাই সহ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে তারা। শুরুতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় আলাদা প্রস্তুতি নিলেও নির্বাচনকে সামনে রেখে একক প্রার্থী দেওয়ার বিষয়টিও ভাবনায় আছে তাদের। নির্বাচনের আগে আসন সমঝোতার ভিত্তিতে গড়ে ওঠা জোটটি নতুন করে রাজনৈতিক জোটের রূপ নিচ্ছে না আপাতত। রমিজ হোসাইনের রিপোর্ট। নির্বাচনে ব্যাপক সাড়া জাগালেও সরকার গঠন থেকে যোজন যোজন দূরে জামাত ও এনসিপি তথা ১১ দল। তবে এই নির্বাচনে ৬৮টি আসন পেয়ে ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে শক্ত অবস্থানে জামাত। আর নতুন দল হিসেবে ৭ জন সংসদ সদস্য নিয়ে অনেকটাই সুবিধাজনক অবস্থানে এনসিপি। এমন বাস্তবতায় গুঞ্জন উঠেছে জামাত ও এনসিপির রাজনৈতিক জোট গঠনের। তবে এমন তথ্য সঠিক নয় বলছে উভয় দলই। এটা ১১ দলীয় নির্বাচনী ঐক্য হিসাবে আছে। জোট করলে যেটা হয়, একজন তো আহ্বায়ক বা সভাপতি থাকেন বা আরও অনেকগুলো পোর্টফোলিও থাকে। তো আমরা এই সিস্টেমে যাইনি। আমরা নির্বাচনী একটা ঐক্যতে আছি এবং এটাই মনে করছি যে সব দিক বিবেচনায় উত্তম মনে হচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে আগামীর যে নির্বাচন, স্থানীয় নির্বাচনগুলো যখন হবে, তখনও এটা ১১ দলীয় জোট একসাথে হবে কিনা এখনও এটা আলোচনার পর্যায়ে রয়েছে। এটাও এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। যদি মনে হয় আমাদের যে মাঠের বাস্তবতায় জনগণের চাওয়া পাওয়ার প্রেক্ষিতে আমাদের ওই স্থানীয় পর্যায়ের নির্বাচনটাও ১১ দলীয় জোট একসাথে করা প্রয়োজন, হয়তো এটাও সেদিকেও যেতে পারে। জাতীয় নির্বাচনের পর জামাত ও এনসিপি প্রস্তুতি নিচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের, তবে যে যার মতো করে। এরই মধ্যে কমিটি গঠন, প্রার্থী বাছাই শুরু করেছে তারা। সপ্তাহ খানেকের মধ্যে আসতে পারে চূড়ান্ত প্রার্থী তালিকা। অবশ্য বৃহৎ রাজনৈতিক স্বার্থে সমঝোতার ভিত্তিতে একক প্রার্থী ঘোষণার বিষয়টিও মাথায় রাখছে দুদলই। এখন থেকেই বাংলাদেশের প্রত্যেকটা সিটি কর্পোরেশন, উপজেলা থেকে শুরু করে পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমরা আমাদের প্রতিনিধি যারা প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, আমরা তাদেরকে নিয়ে কাজ শুরু করেছি। আমরা প্রত্যেকটা জায়গায় যাচাই বাছাই করে অনেক আগে থেকেই আমরা এই সিলেকশনটা করে দিতে চাই যে ইনি আমার এই ইউনিটের প্রার্থী হতে যাচ্ছেন। এখন সামনে স্থানীয় সরকার নির্বাচন, এটা কীভাবে হবে সেটা হয়তো শীর্ষ নেতৃবৃন্দ, আমাদের ১১ দলীয় শীর্ষ নেতৃবৃন্দ বসে সিদ্ধান্ত নেবেন। এখন আমরা আমাদের মতো করে স্ব দল থেকে প্রস্তুতি নিচ্ছি। বিশেষ করে জামাত ইসলামী আমরা আমাদের তৃণমূল পর্যায়ে বলে দিয়েছি যে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার, অর্থাৎ নিচে থেকে গ্রাসরুট লেভেল থেকে পরামর্শের ভিত্তিতে যাদেরকে দিতে চান তাদের তালিকা যাতে আমাদের কাছে পাঠানোর এই প্রক্রিয়া এখন চলছে। স্থানীয় সরকার নির্বাচনের আগে সিটি কর্পোরেশনগুলোতে বিএনপি নেতাদের পূর্ণকালীন প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়াকে ভালোভাবে নিচ্ছে না ১১ দল। তো এখানে প্রশাসক নিয়োগ দিয়ে এটাকে প্রলম্বিত করার একটা অপচেষ্টা কিনা সেটা আমরা আশঙ্কা করছি আর কি। রমিজ হোসাইন, চ্যানেল 24, ঢাকা।